শ্রমিকের ন্যায্য দাবি কোন চক্রান্ত ষড়যন্ত্র না। এখনো পর্যন্ত নির্বাচন নিয়ে মানুষের শঙ্কা কাটেনি। কোন উস্কানি ছাড়া শ্রমিকদের একটা বাঁচার দাবিতে তারা যখন আন্দোলন করছে, তখন যেভাবে গুলি করে একজন শ্রমিককে হত্যা করা হয়েছে, কয়েকজন শ্রমিককে গুরুতরভাবে আহত করা হয়েছে, এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাই, তীব্র নিন্দা জানাই। অভ্যুত্থানের পরে এখনো কি শ্রমিকদেরকে রক্ত দিতে হবে? এখনো কি মানুষের রক্ত ঝরবে? সরকারকে বলতে চাই, শ্রমিকের ন্যায্য দাবি কোন চক্রান্ত ষড়যন্ত্র না। মেহেরবানি করে শ্রমিকের বুকে গুলি চালাবেন না। তাদের বাঁচার আকুতিটা বোঝার চেষ্টা করেন, আলাপ আলোচনা করে তাদের বাঁচার দাবিগুলো পূরণ করার ব্যবস্থা করবেন। যারা হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবেন। বন্ধুগণ, আমি যখন এখানে আজকে আপনাদের সামনে সমাবেশে দাঁড়িয়েছি, বাংলাদেশ এখনো পর্যন্ত একটা গভীর অনিশ্চয়তার পথে হাঁটছে। প্রধান উপদেষ্টা নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশন থেকে আগামী মধ্য ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের একটা ঘোষণা দেওয়া হয়েছে, আপনারা জেনেছেন। জাতীয় নির্বাচনের এই ঘোষণার পরেও এখনো পর্যন্ত নির্বাচন নিয়ে মানুষের শঙ্কা কাটেনি। এখনো নির্বাচন নিয়ে উদ্বেগ উৎকণ্ঠার কোনো অবসান হয়নি। স্বয়ং প্রধান উপদেষ্টা নিজে বলছেন জাতীয় নির্বাচনকে নাকি বানচাল করবার অপচেষ্টা চলছে। খুবই উদ্বেগের কথা। সরকারের প্রধান নিজে যখন সাক্ষ্য দিয়ে বলেন জাতীয় নির্বাচনকে বানচাল করবার চেষ্টা চলছে, নাগরিক হিসেবে, ভোটার হিসেবে এটা আমাদেরকে উদ্বিগ্ন করে, আমাদেরকে উৎকণ্ঠার মধ্যে নিয়ে যায়।